প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাগডাঙ্গা ধগলা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সবুজ মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ক্লাস 7-এর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ভয়েস চেঞ্জ সম্পর্কে কিছু কথা বলবো। তো আজ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা খাতা এবং কলম নিয়ে আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করবে। তো চলো শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো অ্যাক্টিভ ভয়েসটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে এবং ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডু ডাজ বা ডিড দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে এর ভয়েস চেঞ্জ করতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। চলো আমরা একটু জেনে নিই। ডু ইউ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, অতএব এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করতে পারি চলো দেখে নিই। এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে দি বয় এবং সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের নাম্বার, পার্সন এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে দি বয় যদি আমার অবজেক্ট হয়, এর সাবজেক্ট হবে দি বয়। এই দি বয় এর নাম্বার, পার্সন এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে ইজ। তো যেহেতু আমাদের এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওই ইজটাকে আমরা প্রথমে ব্যবহার করব। তাহলে দি বয় হচ্ছে অবজেক্ট, দি বয়ের পরে বসবে ইজ, তাহলে ইজটা আমরা প্রথমে বসাবো। যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইজ, তারপরে আসবে সাবজেক্টের অবজেক্ট দি বয়, ইজ দ্য বয়। তারপরে আসবে মেইন ভার্ব হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, ইজ দ্য বয় হেল্পড। তারপরে আসবে প্রিপজিশন বাই, তারপরে আসবে এই সাবজেক্টের অবজেক্ট বাই ইউ, লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন, ইজ দ্য বয় হেল্পড বাই ইউ। চলো আমরা আরেকটা দেখি। ডিড হি বাই এ পেন ফর হিম? সে কি তার জন্য একটা কলম কিনেছিল? তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, বাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এ পেন হচ্ছে অবজেক্ট, আর ফর হিম হচ্ছে এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। প্রথমে অবজেক্টের সাবজেক্ট এ পেন, তারপরে এ পেনের সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাহলে এবং টেন্স হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এ পেনের পরে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসবে। তাহলে ওয়াজটা আমরা প্রথমে বসাবো, যেহেতু এটা আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ওয়াজ, তারপরে আসতেছে এ পেন, তারপরে আসবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াজ এ পেন বট, তারপরে আসবে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যেটা থাকে সেইটা ফর হিম, ওয়াজ এ পেন বট ফর হিম। তারপর প্রিপজিশন দিয়ে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, ওয়াজ এ পেন বট ফর হিম বাই হিম, লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন। ডিড হি এখানে আমরা যদি চেঞ্জ করে দিই, একটু শুনতে কেমন লাগতেছে। ডিড হি বাই এ পেন ফর ইউ? সে কি তোমার জন্য একটা কলম কিনেছিল? ওয়াজ এ পেন বট ফর ইউ বাই হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে ভয়েস চেঞ্জ করার সময় যদি অবজেক্টের পরে অতিরিক্ত অংশ থাকে, তাহলে সে অংশটা আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরেই যুক্ত করে দেব এবং প্রিপজিশন বাই বসিয়ে সাবজেক্টের অবজেক্ট বসাবো শেষে যেয়ে
এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ইজ হি রাইটিং এ লেটার? শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, প্রথমে রয়েছে ইজ, এখানে তিনটা সেন্টেন্স আছে, লক্ষ্য করো। প্রথমে আছে ইজ হি রাইটিং এ লেটার, প্রথমে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এবং মেইন ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরে আছে ওয়ার দে প্লেয়িং ফুটবল লাস্ট ডে, ওয়ার আছে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম ডুইং, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার দিয়ে শুরু হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে? এটা ইজ দিয়ে শুরু হয়েছে, এটা ওয়ার দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাম দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে লক্ষ্য করো, প্রথমে আমাদের অবজেক্ট নির্ণয় করতে হবে। এ লেটার হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, রাইটিং হচ্ছে মেইন ভার্ব। তো এ লেটার যদি অবজেক্ট হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এ লেটার অবজেক্টের সাবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটারের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বসবে ইজ। তাহলে ইজটা আমাদের প্রথমে বসাতে হবে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ এ লেটার, ইজ এ লেটার, তারপরে এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আইএনজির জন্য একটা বিইং আসবে, ইজ এ লেটার বিইং। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল, রাইটের পাস্ট পার্টিসিপেল রিটেন, তারপরে বাই বসবে প্রিপজিশন এবং সাবজেক্ট হি এর অবজেক্ট বসবে হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হলো? প্রথমে সাবজেক্টের অবজেক্ট অনুযায়ী সাবজেক্টের যে অবজেক্ট হবে সেই অবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট বসবে, সাবজেক্টিভ ফর্ম, তারপরে একটা বিং বসবে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবে, তারপরে বাই প্রিপজিশন এবং শেষে যে সাবজেক্টের অবজেক্ট বসবে এবং সব শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দ্বিতীয়টা লক্ষ্য করি, এখানে ওয়ার আছে, ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর এখানে হচ্ছে প্লের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবল অবজেক্ট, এর সাবজেক্টও হবে ফুটবল, তাহলে ফুটবলের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা হচ্ছে ওয়াজ। তাহলে প্রথমে ওয়াজ বসবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট ওয়াজ ফুটবল, তারপরে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি রয়েছে সেজন্য একটা বিং বসবে এবং আইএনজি উঠে যাবে, তারপরে ওয়াজ ফুটবল বিং প্লেড, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওয়াজ ফুটবল বিং প্লেড, তারপরে অতিরিক্ত অংশ যদি থাকে সেইটা বসবে লাস্ট ডে, বাই দের হচ্ছে সাবজেক্ট, ওর অবজেক্ট হবে দেম। ওয়াজ ফুটবল বিং প্লেড লাস্ট ডে বাই দেম। অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, অ্যাম আছে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, অ্যাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, আই হচ্ছে সাবজেক্ট, আর ডুইং এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট দি ওয়ার্ক এবং ওর দি ওয়ার্কের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে ইজ। দি ওয়ার্ক হচ্ছে থার্ড পার্সন,
সিঙ্গুলার নাম্বার, তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসে। তাহলে ইজটা প্রথমে বসবে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ, তারপরে অবজেক্টের সাবজেক্ট, ইজ দ্য ওয়ার্ক, তারপরে ডুইং আছে, এই জন্য একটা বিং বসবে। তারপরে ডু অর্থাৎ ডুইং এর পাস্ট পার্টিসিপল মেইন ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ইজ দ্য ওয়ার্ক বিং ডান। তারপরে কোনো অতিরিক্ত অংশ নেই, অতএব প্রিপজিশন বাই। তারপরে সাবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এরপর আমরা প্রথমে হ্যাজ, হ্যাভ বা হ্যাড দিয়ে যে অ্যাক্টিভ ভয়েস শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেই অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে প্যাসিভে পরিণত করতে পারি সেটা শিখব। অ্যাক্টিভ, হ্যাজ হি ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভ ইউ ডান ইট। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে হ্যাজ, হ্যাড বা হ্যাভ দিয়ে যদি শুরু হয়, ওই সেন্টেন্সের যে টেন্স হবে সেটা অবশ্যই পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স কোন পারফেক্ট হয়? প্রেজেন্ট পারফেক্ট অথবা ফার্স্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে এখানে হ্যাজ আছে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাড আছে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এটা হ্যাভ আছে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করতে পারি লক্ষ্য করো। আমাদের প্রথম সেন্টেন্সটিতে দি গ্লাস হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, আর হি হচ্ছে সাবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে দি গ্লাসের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সেটা কি হবে? দি গ্লাসের পরে বসে হ্যাজ, তাহলে হ্যাজটা দি গ্লাসের পরে না বসিয়ে প্রথমে বসাবো। হ্যাজ দি গ্লাস, দি গ্লাসের নাম্বার হচ্ছে সিঙ্গুলার এবং পার্সন হচ্ছে থার্ড পার্সন, সুতরাং দি গ্লাসের পরে হ্যাজ বসে, তাহলে পরে না বসিয়ে সেটা আমরা প্রথমে বসাবো বা দি গ্লাসের আগে বসাবো, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাজ দি গ্লাস, তারপরে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা বিন বসাবো। হ্যাজ দি গ্লাস বিন, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, তারপরে প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ব্রোকেন বাই হিম। হ্যাজ দি গ্লাস ব্রোকেন বাই হিম। অনুরূপভাবে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, আর প্লেট হচ্ছে মেইন ভার্ব। ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট, এর সাবজেক্টও হবে ফুটবল, তাহলে ফুটবলের নাম্বার, পার্সন, নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, পার্সন হচ্ছে থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, কিন্তু এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমাদের সবসময় হ্যাড বসবে। তাহলে ফুটবলের পরে হ্যাড বসবে, কিন্তু হ্যাডটা আমরা পরে না বসে অবশ্যই প্রথমে বসাবো, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে হ্যাড ফুটবল, বিন প্লেড, তারপরে বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট বাই দেম। হ্যাভ ইউ ডান ইট, এটা হচ্ছে হ্যাভ, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইট হচ্ছে এখানে অবজেক্ট, ইটের সাবজেক্টিভ ফর্মও হবে ইট, তাহলে ইটের নাম্বার, পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, ইটের পরে আসবে হ্যাজ, তাহলে হ্যাজটা প্রথমে বসবে হ্যাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাজ ইট, তারপরে একটা বিন বসবে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় আমরা অবশ্যই সাবজেক্টের পরে একটা বিন বসাবো, তাহলে হ্যাজ ইট বিন ডান, বাই দিয়ে সাবজেক্ট ইউ এর অবজেক্ট ইউ। তো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েস শুরু হয় সেটাকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম আমরা জানলাম। এখন আমরা কোশ্চেন ওয়ার্ড দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে তার অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভে রূপান্তর করব সেটা জানবো।
যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হু দিয়ে শুরু হয় তাহলে এটা হচ্ছে পাস্ট ফর্ম, বাই হুম বসবে, হু এর পরিবর্তে বাই হুম, তারপরে অক্সিলারি ভার্ব আসবে যেহেতু পাস্ট ফর্ম আছে, বাই হুম ওয়াজ, তারপরে ইট, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডাজ হি। তো হুম দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের সময় হুমের জায়গায় হুম উঠে যেয়ে হু বসবে। তারপরে হু এর পরে আমরা একটা হু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে এর পরে আসবে হু ইজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব, হু ইজ ওয়ান্টেড, তারপরে বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট ইউ এর অবজেক্ট ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা নিচেরটা লক্ষ্য করি, হুম ডাজ হি লুক ফর। তারপরে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে এখানে হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে হু অক্সিলারি ভার্ব আসবে ইজ, হু ইজ, মেইন ভার্ব লুকের পাস্ট পার্টিসিপল লুকড, হু ইজ লুকড ফর, এক্সটেনশন যেটা বসে গেল লুকের পরেই, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলের পরেই, তারপরে বাই, হি হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হিম, হু ইজ লুকড ফর বাই হিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব কিভাবে হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়। হট ডাজ শি ওয়ান্ট, হট দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে তাহলে অ্যাক্টিভে আছে হট ডাজ শি ওয়ান্ট, একে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করব। হট প্রথমে বসবে হট, হটের জায়গায় হট বসে যাবে, তারপরে হট হচ্ছে যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হটের পরে একটা ইজ বসবে, প্রেজেন্ট টেন্স তাহলে ইজ বসবে হট ইজ, তারপরে মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, হট ইজ ওয়ান্টেড, তারপরে বাই দিয়ে শি সাবজেক্টের অবজেক্ট হার। আর একটা লক্ষ্য করি, হোয়াট আর ইউ লুকিং, হোয়াটের জায়গায় হট বসে যাবে, তারপরে একটা সাহায্যকারী ভার্ব আসবে, এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সাহায্যকারী হটের পরে বসবে হচ্ছে ইজ, হোয়াট ইজ, তারপরে লুকিং অর্থাৎ কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের পরে একটা বিং বসে, হোয়াট ইজ বিং, তারপরে লুকড মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, মেইন ভার্ব লুক, লুকিং এর পাস্ট পার্টিসিপল লুক, হোয়াট ইজ বিং লুকড ফর, এক্সটেনশন বসে গেল, তারপরে বাই দিয়ে সাবজেক্ট হচ্ছে ইউ, এর অবজেক্ট হচ্ছে ইউ, হোয়াট ইজ বিং লুকড ফর বাই ইউ। আমরা আরো একটা লক্ষ্য করি, হোয়াট হ্যাভ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান, তাহলে হটের জায়গায় হট বসে গেল, হটের পরে হ্যাজ হ্যাভের হ্যাজ বসে, হোয়াট হ্যাজ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভের পরে একটা বিন বসবে, হোয়াট হ্যাজ বিন, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে যাবে, হোয়াট হ্যাজ বিন ডান, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট হি, এর অবজেক্ট হচ্ছে হিম, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এইগুলো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে রূপান্তর করতে পারি। যেমন অ্যাক্টিভ সেন্টেন্স হোয়াই ডাজ হি ডু ইট, এখানে হোয়াইয়ের জায়গায় হোয়াই থেকে যাবে, হোয়াই, তারপরে এখানে অবজেক্ট আছে ইট, সাবজেক্ট আছে হি, ডু হচ্ছে
মেইন ভার্ব। তাহলে ইজ সাবজেক্টের অবজেক্টও ইট, ইট হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্টও হবে ইট। তাহলে ইটের নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী, টেন্স আছে ডাজ, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে নাম্বার ইটের নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে ইজ। তাহলে ইজটা আমরা হোয়াই এর পরে বসাবো। এই যে কোশ্চেন ওয়ার্ড আছে এর পরেই অক্সিলারি ভার্ব বসবে। হোয়াই ইজ ইট, তারপরে অবজেক্টের সাবজেক্ট হোয়াই ইজ ইট, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট। হোয়াই ইজ ইট ডান বাই হিম, আমরা হোয়ার দিয়ে একটা দেখি কি হবে। হোয়ার ডু ইউ বিট হিম, এখানে হিম হচ্ছে অবজেক্ট, বিট হচ্ছে মেইন ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম। তাহলে প্যাসিভ করার সময় কি হবে, হোয়ারের জায়গায় হোয়ার বসে যাবে, সরি হোয়ার নয় হোয়েন, হোয়েনের জায়গায় হোয়েন বসে যাবে, হোয়েন। তারপরে হিমের সাবজেক্ট হচ্ছে হি, হোয়েন ইজ হি। তারপরে বিটের পাস্ট পার্টিসিপল বিটেন, হোয়েন ইজ হি বিটেন বাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হোয়ার দিয়ে একটা দেখি। হোয়ার ডু ইউ সেন্ড হিম, প্যাসিভে কি হবে, হোয়েনের জায়গা হোয়ারের জায়গায় হোয়ার বসে গেল, হোয়ার। তারপরে হিম হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হোয়ার ইজ হি সেন্ট, সেন্ট হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট, তারপরে বাই প্রিপোজিশন, ইউ হচ্ছে সাবজেক্টের অবজেক্টও হচ্ছে ইউ। তাহলে কি হলো, হোয়ারের জায়গায় হোয়ার বসে গেল, তারপরে অবজেক্ট যেটি আছে অবজেক্টের সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ বসেছে, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসেছে, তারপরে মেইন ভার্ব সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ড বসেছে, তারপরে বাই হচ্ছে প্রিপোজিশন এবং সবশেষে বাইয়ের পরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ এইগুলো দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এবং সেইটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার ক্ষেত্রে আমরা হোয়াই, হোয়েন, হোয়ার বা হাউ যেটা থাকুক সেইটাই প্রথমে বসে যাবে, তারপরে উক্ত অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট এবং সেই সাবজেক্টের নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে অবজেক্টের সাবজেক্টটা বসাবো, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে যে বাই প্রিপোজিশন বসাবো এবং ওই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে লাস্টের একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবো। তাহলে আমাদের এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম গঠন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভে রূপান্তর করতে হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের অবশ্যই উপকার হয়েছে এবং তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং প্রয়োজনীয় জিনিসগুলো খাতায় লিখে নিয়েছো। তো এতক্ষণ আমি যে আলোচনা করলাম এই আলোচনার উপরে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিতে চাই। সে বাড়ির কাজটা হচ্ছে তোমরা বাড়িতে তোমাদের যে বই আছে সেই বই দেখে আরও পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই ভালো করবে। তো আজ এ পর্যন্তই, ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।